এক জঙ্গলে ছিল একটি বড় বটগাছ। সেই গাছের গর্তে বাস করত এক চতুর ইঁদুর। ইঁদুরটি বুদ্ধি ও সতর্কতার জন্য বিখ্যাত ছিল, কিন্তু তার শত্রু ছিল একটি বিষধর সাপ, যে তাকে খেতে চেয়ে দিনের পর দিন সুযোগ খুঁজছিল। একদিন সাপটি ইঁদুরের গর্তের সামনে এসে বলল, আজ তোর পালানোর পথ নেই, তোকে খেয়েই আমি শান্তি পাব। ইঁদুরটি ভয় পেলেও নিজের বুদ্ধি কাজে লাগানোর কথা ভাবল। সে সাপকে বলল, আপনি যদি আমাকে খান, আপনার ক্ষুধা সাময়িক মিটবে, কিন্তু আমি যদি আপনাকে গুপ্তধনের কথা বলি, তবে আপনি চিরকাল সুখে থাকতে পারবেন। সাপটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, গুপ্তধন কোথায় সেটা? ইঁদুরটি উত্তর দিল, এই গাছের নিচে মাটির ভেতর একটি সোনার হাড়ি আছে, কিন্তু সেটি পেতে হলে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। সাপটি লোভে পড়ে গেল। সে প্রতিশ্রুতি দিল যে ইঁদুরকে কিছু করবে না। তারপর ইঁদুর সাপটিকে গাছের শিকড়ের কাছে নিয়ে গেল। মাটি খুঁড়তেই একটি মাটির হাড়ি বেরিয়ে এল। হাড়ির ভেতর সোনা, হিরে আর মুক্তো দেখে সাপটি আনন্দে মেতে উঠল। কিন্তু সাপটি ভাবল, এই ইঁদুর বেঁচে থাকলে একদিন আমার বিপদ ঘটাতে পারে, তাই ওকে খেয়ে ফেলি। সাপ যখন ইঁদুরকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল, তখন ইঁদুর আবার বলল, এই ধন অভিশপ্ত। যদি বিশেষ মন্ত্র না জানা থাকে, তবে এই ধন আপনার সর্বনাশ করবে। আমি সেই মন্ত্র জানি, আপনি যদি আমার কথা শোনেন, তবে মন্ত্রটি আপনাকে বলবো। সাপটি ভয় পেল এবং বলল, মন্ত্র কিভাবে শিখব? ইঁদুর বলল, আপনাকে মন্ত্র শেখার সময় চোখ বন্ধ করে ধনের উপর স্থির হয়ে বসতে হবে। কোনো নড়াচড়া করলে মন্ত্র কাজ করবে না। সাপটি মন্ত্র শেখার জন্য চোখ বন্ধ করে বসে পড়ল। সেই সুযোগে ইঁদুরটি দৌড়ে তার গর্তে ঢুকে পড়ল এবং প্রবেশপথ বন্ধ করে দিল। সাপটি অনেকক্ষণ বসে থাকার পর বুঝল যে সে প্রতারিত হয়েছে। ধন পেলেও ইঁদুরকে হারিয়েছে। আর ইঁদুর গর্তের ভেতর থেকে বলল, লোভ সব সময় মানুষকে ঠকায়। আপনি প্রতারণা করতে চেয়েছিলেন, কিন্তু নিজের লোভের কারণেই ফাঁদে পড়লেন। সাপটি লজ্জিত হয়ে জায়গাটি ছেড়ে চলে গেল। আর ইঁদুর তার বুদ্ধি দিয়ে নিজের জীবন বাঁচিয়ে গর্তে সুখে থাকতে লাগল। গল্পটি আমাদের শেখায় বিপদে বুদ্ধি কাজে লাগানো উচিত। লোভের ফল কোনোদিনই ভালো হয় না।